কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নামাজীকে ডাক দিবে, নামাজি তুমি আসো, তুমি নামাজ পড়েছিলা কি জন্য? আল্লাহ পাক নামাজের ফজিলত, নামাজের মর্যাদা আল্লাহর বান্দাকে দেখাবে, এই নিয়ামত তুমি পাবা। নামাজিকে দেখানোর পরে নামাজি নামাজি নামাজিকে আল্লাহ বলবে, নামাজি তুমি কি জন্য নামাজ পড়ছিলা বলো। নামাজি ডাক দিবে, রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য আমি নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলেছ, আমাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই। তুমি নামাজ পড়েছ যাতে মানুষ তোমাকে নামাজি বলে, মানুষ যাতে তোমাকে মুসল্লি বলে, মানুষ যাতে তোমাকে বুজুর্গ মনে করে, সেই জন্য তুমি দুনিয়াতে নামাজ পড়েছিলা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ডাক দিবে, কপাল পুরা সেই নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশু নাই, একাগ্র চিত্তে ইখলাসের সাথে যে নামাজ পড়ে না। এই জন্য আমরা নামাজের আগে বলা হয় কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবান, খেয়াল কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন আমাদের কালবের হাল, আমাদের অন্তরের হালত যিনি দেখেন, একসাথে বলেন তো তিনি কে? নামাজে যদি আল্লাহর কথা মনে না থাকে, দুনিয়ার জল্পনা কল্পনা খেয়াল চিন্তা চেতনা যদি নামাজের ভিতরে আসে, তাহলে আপনি আল্লাহর ধ্যান থেকে দুনিয়ার ধ্যানে চলে গেলেন। ধরেন নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার তো সূরা ফাতিহার দিকে নজর থাকবে, কারণ আপনি রবের সামনে দাঁড়াইছেন, আপনি আসামি আর আপনার রব আল্লাহ হলেন মালিক। আপনি আসামি হয়ে রবের সামনে দাঁড়িয়ে গেছেন, ঠিক ওই সময় ইমাম পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি চিন্তা করতেছেন জুতাটা একবারে মসজিদের বাইরে রাখছিলাম, সরে কি নিয়ে গেল কিনা, ভিতরে রাখলে ভালো হইতো। আবার মনে পড়ে গেছে ব্যবসায় ভালো হচ্ছে না, কাপড় চোপড় বেশি বোনানো হচ্ছে না, কর্মচারীরা কাজ করতেছে নাকি না, কাজ ফাঁকি দিয়ে ওরা বসে বসে বিড়ি টানতেছে, এই চিন্তা নামাজে চলে আইছে। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজিকে বলবে, নামাজি তুমি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছিলা, যাও, দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি বলেছিল, আজকে আমি রবের দরবারে কোনো জায়গা হবে না, কোনো প্রতিদান তুমি পাবে না। ঠিক ওই সময় তার হাত বাঁধা হবে, তার পা বাঁধা হবে, উপর করে তাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে। আহা, নবীজি বললেন সে দুর্ভাগা নামাজি। কিয়ামতের ময়দানে শহীদকে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলা হবে, শহীদ, এই শাহাদাতের মর্যাদা তুমি দেখো, জান্নাতে তাদের দাম কত। শহীদ রে, বলো তো তুমি কি জন্য শহীদ হয়েছিলা? শহীদ ডাক দিবে, রব্বুল আলামিন তোমার জমিনে দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি আমার দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হও নাই। মানুষ যাতে তোমাকে বীর বিক্রম বলে, বীর যোদ্ধা বলে, মানুষ যাতে তোমাকে বীর শ্রেষ্ঠ বলে, মানুষ যাতে তোমাকে সুপুরুষ মনে করে, যুগ যুগ তোমাকে মানুষ যাতে স্মরণে রাখে, সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলা। শহীদ রে, আমি আল্লাহর জন্য তুমি শহীদ হও নাই। দুনিয়াতে মানুষ তোমাকে বীর যোদ্ধা বলেছে, বীর বিক্রম বলেছে, বীর মুজাহিদ বলেছে, বীর শ্রেষ্ঠ বলেছে, আর তোমাকে স্মরণে বরণে রেখে দিয়েছে। যাও, আমি রবের দরবারে কোনো প্রতিদান তুমি পাবা না, দুনিয়াতে যা পাওয়া সব দুনিয়াতে পেয়ে গেছো। আল্লাহর নবী বললেন, ঠিক ওই সময় তার হাতে এবং পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে। নবীজি বললেন, আহা, লোকটা শহীদ হলো কিন্তু জান্নাতে যেতে পারলো না। বলে কারণ কি? শুধু নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে, শুধু ইখলাস না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে। মেঘনা বাজারবাসী ভালো করে শুনে যাবেন, নরসিংদীর মুসলমান,
ভালো করে বোঝাটা জরুরি। সেই দিন আমার রব আমার আল্লাহ দানশীলকে ডাক দিবে, ও দানশীল দেখো দানের মাহাত্ম মর্যাদা কত, আমার জান্নাতের দিকে তাকাও। আল্লাহ তার দানের মর্যাদা দেখাইতে থাকবে। ঠিক এমন সময় আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে তুমি কি জন্য দান করতা? বলে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করতাম। আমার রব আমার আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি মিথ্যা কথা বলেছো, আমাকে খুশি করার জন্য তুমি দান করো নাই। বান্দারে তুমি দুনিয়াতে মানুষ যাতে তোমাকে দানবীর বলে, সমাজসেবক বলে, মানুষ যাতে তোমাকে স্যালুট দেয়, মানুষ যাতে তোমাকে সালাম দেয়, দুনিয়াতে মানুষ যাতে তোমাকে আলাদা সম্মান করে, এই জন্য তুমি দুনিয়াতে দান করতা, এই জন্য তুমি দুনিয়াতে দান করতা। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কতজনে দান করবে, মসজিদে দিয়ে যাবে, ভিখারিকে দিবে, মিসকিনকে দিবে, জড়িয়ে ধরে বলবে, চাচা গো তুমি আমার আব্বার মতো লাগো, তোমার যা লাগবে আমি সব দিয়ে দেবো, এই যে 5,000 টাকা দিয়ে গেলাম। সারা জিন্দেগিতে চাচার কথা মনে নাই, নির্বাচন আসলে তখন চাচার কথা মনে পড়ে যায়। মহিলারে দেখে বলবে, খালা গো, চাচি গো, ফুফু গো, ফুফু রে তুমি আমার মার মতো, তোমার চেহারাটা আমার মার চেহারার মতো। ওই সময় দেশে যে কত মা হয় তার কোনো হিসাব নাই। জড়াই গড়াই ধরবে আর বলবে, মারে 2,000 টাকা দিয়ে গেলাম, যা লাগবে আমি দেবানে, চিন্তার কোনো কারণ নাই। বাকি 40 বছর 50 বছর চলে গেছে, ওই চাচির খোঁজ খবর নাই, ওটা মরে গেছে না বেঁচে রয়েছে কোনো খোঁজ খবর নাই। নির্বাচন আসলে চাচি খালি মামা ফুফু কত কিছু হয়ে যায়। এইগুলি হলো নামকা বাস্তে দান। এই দান দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত হবে না। আল্লাহ রাসূল বলেন, তুমি জাহান্নামে চলে যাবা, আর কোন কারণ তোমার জাহান্নামে যাওয়া লাগবে না। এক কারণেই তুমি জাহান্নামে চলে যাবা, তোমাকে কেউ জান্নাতে নিতে পারবে না, কারণ তুমি এক মুসলমানকে হত্যা করে ফেলেছো। এই জন্য ওলি যারা ছিলেন তারা সবসময় রক্ত এড়ানোর চেষ্টা করতেন, ফাসাদ এড়ানোর চেষ্টা করতেন, বিশৃঙ্খলা এড়ানোর চেষ্টা করতেন। আমার সমাজে ওরা কারা? যারা বিশৃঙ্খলা লাগায়া মানুষের রক্তারক্তি যারা দেখতে চায়, মানুষে যারা খুন খারাপিতে লাগায় দেয়, ওরাই হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? ওরাই ফাসাদ সৃষ্টিকারী। এই জন্য আমরা তরিকতপন্থী সুন্নি যারা আছি, আমরা দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থাকি। আমরা আমাদের অনুসারীদেরকে আদব শিক্ষা দিয়ে থাকি। আমরা আল্লাহর ওলিদের অনুসারীদেরকে ওলিরা জিকির শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা তাদের অনুসারীদেরকে দিল পরিবর্তনের জন্য শিক্ষা দিয়ে থাকে, আদব শিক্ষা দিয়ে থাকে, মানবতা শিক্ষা দিয়ে থাকে, ভদ্রতা শিক্ষা দিয়ে থাকে। এই জন্য দেখবেন অধিক অলির মুরিদ যারা, তারা অধিকাংশই ভদ্র এবং অধিকাংশই নম্র, অধিকাংশই দেখবেন তারা আদবী। এমন আছে রে, এই যে দেখবেন আমাদের দেশে আমাদের যারা তরিকতপন্থী আছে, যারা সুন্নি আছে, তারা দেখবেন কদম বসি করে, পায়ে হাত দিয়ে সালাম দেয়, অথবা পায়ের মধ্যে চুমা লাগায়, দেখবেন এটা হলো আদব। আমি যদি জিজ্ঞাসা করি, এই মেঘনা বাজারের ভিতরে এমন কোন পুরুষ সন্তান আছেন, বলবেন হুজুর আমি মার কদমের মধ্যে, মার পায়ের মধ্যে চুমা লাগাইছি, বাবার পায়ের মধ্যে চুমা লাগাই, মা বাবার পায়ের মধ্যে আমি হুজুর চুমা লাগাই। এইভাবে যদি আমি হাত তুলতে এখন বলি, তাহলে 100-র ভিতরে 1-2 পাওয়া গেলে যেতেও পারে, অথবা 1000-2-10 জন পাওয়া যেতে পারে। এই মেঘনা বাজারের ভিতরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এখানে যারা বসে আছেন, আমরা সবার মায়ের সন্তান, আমরা সবাই মায়ের রেহেমের ভিতরে ছিলাম, মায়ের পেট থেকে আমরা সবাই দুনিয়াতে আসছি। আমরা একসময় সবাই শিশু ছিলাম। আমরা রে মা আমাদের শরীরে তেল মালিশ করিয়া, তেলখানা দিয়া গোসল করায় পরিষ্কার করে আনাইয়া, মা শরীরের মধ্যে তেলটা দিয়া, ছোট্ট পায়ের মধ্যে মা তেলটা দিয়া, মা পায়ের মধ্যে বারবার মা চুমা লাগাইতো, হাতের মধ্যে মা চুমা লাগাইতো, কপালের মধ্যে মা চুমা লাগাইতো। আয় আয় চাঁদ মামা টিপে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যা, ধান বাড়লে কুরু দিব, মাছ কুটলে মরো দেব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মা আপনার পায়ের মধ্যে চুমা দিল,
হাতের মধ্যে চুমা দিল। তুমি সন্তান আজকে বড় হয়ে গেছো, মা আজকে বৃদ্ধ হয়ে গেছে, তুমি আজকে সাইকুল হাদিস হয়েছো, তুমি আজকে প্রিন্সিপাল, অধ্যক্ষ, ডক্টর, ডাক্তার হয়েছো, তুমি আজকে প্রকৌশলী হয়েছো, তুমি আজকে বড় বিজনেসম্যান হয়েছো, তুমি আজকে বড় রাজনীতিবিদ ব্যক্তিত্ব হয়েছো, সমাজে তোমার অনেক সম্মান, বক্তা হয়েছো, ইমাম হয়েছো। আজকে মায়ের পায়ের মধ্যে তোমার চুমা দিতে শরম লাগে বেটা। এক সময় তোমার মা তোমার পায়ের মধ্যে চুমা লাগাইছে, জীবনে কোনোদিন মায়ের পায়ের মধ্যে তুমি চুমা লাগাইতে পারো নাই, তাহলে তুমি কিসের সন্তান হইলা? কি মার প্রতি আদর তুমি দেখাইলা? তার মানে বুঝে গেল এখনো তুমি 100% পিওর মার খেদমত করতে পারো নাই। আর পিতা মাতার খেদমত যদি করতে নাই পারো, হক যদি আদায় করতে না পারো, আমি ফরিদি এখানে বসে বলে দিয়ে গেলাম, কাবা শরীফের গিলাফ চড়ে যদি কবরে দেওয়া হয়, কোরআন শরীফ বেঁধেও যদি কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথর এনে যদি আপনার কবরেও বেঁধে দেওয়া হয়, তারপরও জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। কথা কন না কেন? হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগ করা হলো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতে নবীজির মতো দেখা যাইতেন, সুন্দর চেহারার অধিকারী ছিলেন ইমাম হাসান। একেবারে আল্লাহ রসুল কারীমের সৌন্দর্য তিনি পেয়েছিলেন, এই জন্য নবীজি তার নাম রেখেছিলেন হাসান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাসান রেখেছিলেন নবীজি নাম। আল্লাহর নবী নিজে নাম রাখলেন হাসান, আর হুসাইনের নাম নবীজি রাখলেন হুসাইন, আর ছোট জনের নাম রাখলেন নবী মহসিন। খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হাসানকে যখন বিষ প্রয়োগ করা হলো, উনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন। বিষের প্রভাবে ওনার শরীর মোবারক সবুজ বর্ণ ধারণ করলো। উনি বুঝতে পারলেন আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কোনো ওষুধ নাই, কোনো মেডিসিন নাই, এই যাত্রা থেকে ফিরার আর কোনো রাস্তা নাই। আল্লাহ রসুলের সেই সুসংবাদ হয়তো বাস্তবায়ন আজ হবে, আমি শাহাদাতের দিকে চলে যাচ্ছি। পড়ে গেলেন তিনি বিছানাতে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সময় যত যায় তত কষ্ট হচ্ছিল, বিষের ক্রিয়া শরীরের মধ্যে বাড়তে লাগলো। ইমাম হাসান ডাক দিলেন, আমার সাথীরা দেখো তো আমার কলিজার টুকরা ভাইটা কোথায় আছে? আমার হুসাইনকে তোমরা একটু ডেকে পাঠাও, আমি আমার হুসাইনের সাথে বিদায়ী বেলা কিছু কথা বলে যেতে চাই। হযরত ইমাম হুসাইনকে খোঁজ দেওয়া হলো। হযরত ইমাম হুসাইন মদিনার বাইরে ছিলেন। দ্রুত গতিতে ঘোড়া দাবড়াইয়া তিনি মদিনায় প্রবেশ করলেন। হযরত ইমাম হাসানের হুজরা মোবারকে ঢুকার পরে দেখলেন ভাইয়ের পুরা শরীরটা সবুজ বর্ণ ধারণ করেছে। সময় একবারে ঘনিয়ে গেছে, আর সময় তার হাতে নাই। ইমাম হুসাইন ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছিলেন। ভাইজান, ও ভাইজান, আপনাকে কে বিষ পান করিয়েছে একটা বার আপনি আমাকে বলে দেন, আমি হুসাইন এই মদিনায় তার প্রতিশোধ নেব। হযরত ইমাম হাসান ডাক দিলেন, প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, ছোট্টকালে দুই ভাই একসাথে খেলাধুলা করেছি, নানার কোলে পিঠে কাঁধে করে নানা আমাদেরকে বড় বানিয়েছেন। এই মদিনাতে আমাদের বহু স্মৃতি বিজড়িত জায়গা এটা। মদিনার অলিগলি দিয়ে আমরা ঘুরে বেরিয়েছি। ভাই আমার, ক্ষুধার্ত হলে নানা আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। আমরা কখনো অভাবে পড়ে গেলে নানার দরজায় চলে যেতাম। নানা আমাদেরকে না রেখে কখনো খাবার খেতেন না। সফর থেকে বহু দূর থেকে নানা কখনো মদিনায় ঢুকার পরে সর্বপ্রথমে নানা আমাদের ঘরে আসতেন। আমাদের খোঁজ খবর না নিয়ে নানা কোনোদিন খাবার খেতেন না। ভাই হুসাইন রে, বিদায় নিচ্ছি, পরপারের দিকে চলে যাচ্ছি। দুই ভাই একসাথে বড় হয়েছি, কষ্ট যদি দেই আমারে আল্লাহর রাস্তে মাফ করে দিও ভাই হুসাইন। হুসাইন কাদার বলে, ভাইজান, কে আপনাকে বিষ প্রয়োগ করেছে একটা বার আপনি তার নাম বলে দিয়ে যান। আমার এই বিরহ যন্ত্রণা সহ্য হচ্ছে না, আপনি আমাকে রেখে দিয়ে চলে যাবেন। মা চলে গেল এতিম বানাইয়া, নানা চলে গেল, আব্বাজানকে বেঈমানরা শহীদ করে দিলে কুফা নগরীতে। ভাইজান, আপনাকে বিষ প্রয়োগ করা হলো,
কে করেছে একটা বার আপনি পরিচয় দেন। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা ভাই আমার, ভাই হুসাইন রে, দুনিয়ার কোন আদালতে আমি তাদের প্রতিশোধ চাই না। আমি হাসান কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের দরজা থেকে আরশে আল্লাহর সামনে আমি আল্লাহর দরজা থেকে এই ফয়সালা টেনে নিতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ থেকে ফয়সালা টানতে চাই। হুসাইন ভাই আমার, আমাকে বিদায় দিয়ে দাও, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি রে ভাই হুসাইন। হুসাইন রে, আমার মন চায় আমার মৃত্যুর পরে, শাহাদাতের পরে আমার নানাজি রওজা মুবারকের পাশে আমাকে দাফন করবা। হুসাইন, আমি জানি এইখানে দাফন করতে গেলে একদল মানুষ বাধা প্রয়োগ করবে, অস্ত্র শস্ত্র দিয়ে তারা তোমাকে বাধা দিবে। হুসাইন, ওই সময় তুমি ধৈর্য ধারণ করবা, সাবধান, তুমি তোমার তলোয়ার বের করবা না, যুদ্ধ করবা না, নানার উম্মতকে হত্যা করবা না। শুনে যাও হুসাইন, এই জমিনে নানা ঘুমিয়ে আছেন, আমি চাই না এই জমিনের ভিতরে রক্তপাত হোক। তুমি যথাসম্ভব রক্তপাত এড়াইয়া আমারে আমার মা জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার মায়ের রওজা শরীফের পাশে আমারে দাফন করবা। কিন্তু মনে বড় আশা, আমি নানা রওজা মুবারকের পাশে ঘুমাইতে চাইছিলাম, কিন্তু আমার মন বলে কিছু মানুষ বাধা দিবে। হুসাইন, এই সময় যুদ্ধ লাগতে পারে। হুসাইন, সাবধান, সংযত হয়ে ধৈর্য ধারণ করে তুমি যুদ্ধ এড়িয়ে যাবা, রক্তপাত এড়িয়ে যাবা, আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করবা। আপনি বুঝেন তো, ও রক্তপাতকে এড়ানোর জন্য ইমাম হুসাইন, ইমাম হাসান কত বড় ত্যাগ স্বীকার করলেন, কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ স্বীকার করলেন শুধু রক্তপাত এড়ানোর জন্য, ফাসাদ এড়ানোর জন্য, যুদ্ধ এড়ানোর জন্য। তিনি যদি বলতেন, ভাই হুসাইন, মদিনার সবাইকে ডাক দাও, আমি আমার নানার রওজার পাশে ঘুমাবো, বাধা দিতে আসলে প্রয়োজন বোধে এখানে রক্তপাত হবে, যুদ্ধ হবে, তারপর আমি নানার রওজার পাশে ঘুমাইতে চাই। পৃথিবীর কোনো শক্তি ছিল না ইমাম হাসানের রওজা মোবারকের পাশে দাফন ঠেকাবে, কিন্তু না, ওনারা রক্তপাত এড়িয়ে গেলেন, বিশৃঙ্খলা এড়িয়ে গেলেন, ধৈর্য ধারণ করতে বললেন। এটাই ছিল রহমতের নবীর আদর্শ। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা রক্তপাত এড়িয়ে চলে। ওরা ভাবে আমরা দুর্বল, আমরা দুর্বল না, আমরা রক্তপাত এড়িয়ে চলি। পৃথিবীর যত ওলি দেখবেন, ওলিরা আগে আক্রমণ করতেন না, ওলিরা আক্রান্ত হলে প্রতিহত করতেন। পৃথিবীর কোনো ওলিরা আগে আক্রমণ করেন নাই, ওলিরা আক্রান্ত হলে তারপরে আক্রমণ করতেন। শাহজালাল ইয়ামানি এমনি এমনি আসেন নাই। গোরগোবিন্দ যখন বোরহানউদ্দিনের ছোট্ট শিশু বাচ্চাকে বোরহানউদ্দিনের সামনে, বাবার সামনে কলিজার টুকরা ছেলেটাকে জবাই দিয়েছিল, ওই সময় বোরহানউদ্দিনের হৃদয় হাহাকার করে উঠেছিল, কত বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানটাই আমার সামনে জালিম বাদশা আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে শহীদ করেছে, আমার হাত কেটে ফেলে দিয়েছে। যেই হাত দিয়ে আমি গরু কোরবানি করেছিলাম, আমার হাত কেটে ফেলে দিয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদের কাছে যখন বিচার দিলেন, শাহজালাল চোখের পানি ছেড়ে দিলেন। আমি শাহজালাল জমিনে জিন্দা থাকতে এত বড় জুলুম সহ্য করা যায় না, এত বড় জুলুম এই জমিনে আর হতে দেওয়া হবে না। আর কোনোদিনও আর একটা বাচ্চা জমিনে মৃত্যুবরণ করবে না, কোন সন্তান বাবার সামনে আর হত্যা হবে না, কোন বাবার হাত আর অন্যায়ভাবে কেটে দেওয়া হবে না। আমি শাহজালাল জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করব। আল্লাহর ওলি এই জমিনে এসে তিনি গোরগোবিন্দকে বিতাড়িত করিয়া তিনি খোদার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, আমরা দিনে 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 অসুস্থ জাতিতে পরিণত হচ্ছি, দিনে 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 আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। ভাই, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন।
হযরত ইমাম হাসান ডাকতে বলেন, ভাই আমার শাহাদাতের পরে সাবধান, এই পরিস্থিতি যদি তুমি পড়ো তাহলে রক্তপাত এড়ানোর জন্য তুমি চেষ্টা করবা, আর আমার নানার জমিনে তুমি রক্তপাত করবা না। হযরত ইমাম হাসান হুসেনকে বললেন, ভাই হুসাইন, আর একটা ওসিয়ত করে দিয়ে গেলাম, আমার একটা সন্তান আছে আমার কাশেম, তোমার একটা মেয়ে আছে সাকিনা, আমার মন চেয়েছিল আমার কাশেমের সাথে তোমার সাকিনার বিয়ে দিব, আমার মা সাকিনাকে আমার ঘরে নিয়ে আসবো, ভাই আমার শাহাদাতের পরে আমার কাশেমের সাথে তোমার সাকিনার বিয়েটা দিয়ে দিবা, আমার এই ওসিয়তটা তুমি রাখবা। হযরত ইমাম হোসেন বললেন, ভাইজান, আজকে আপনি যা চাবেন আমি ভাই হিসেবে আপনাকে তাই আজ দিব, সব ওসিয়ত পালন করব। হযরত ইমাম হাসান চোখের সামনে ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে বললেন, মদিনাতুল মুনাওয়ারা সাহাবীদেরকে নিয়ে, মদিনাবাসীদেরকে নিয়ে প্রিয় নবীজি রওজা মুবারকের পাশে গেলেন কবর খনন করার জন্য। ঠিক এমন সময় মারওয়ান ইবনে হাকাম, নাম আপনারা বহুবার শুনেছেন, তার নাম মারওয়ান ইবনে হাকাম, উমাইয়া বংশের কুসন্তান, জালিম সন্তান। এই মারওয়ান ইবনে হাকাম উমাইয়াদেরকে নিয়ে তিনি মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বাধা দিয়া বলল, হুসাইন, এইখানে ইমাম হাসানের কবর আমরা দিতে দিব না, যদি ইমাম হাসানের কবর এখানে দিতে চাও তাহলে আমি মারওয়ান ইবনে হাকাম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, এই মদিনায় রক্তপাত হবে, আমাদের লাশের উপর দিয়ে ইমাম হাসানের কবর এখানে খনন করতে হবে। মগজ করা রোহে ইমাজান দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীর ভালোবাসা, রসুলের ভালোবাসা যেখানে নাই, কোরআন সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই, ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই, দ্বীন সেখানে নাই। কি কথা কম না কেন, ঠিক না? আমার পীর মুর্শিদ আমাদেরকে বললেন, বাবারে, রসুল কারীমের মহব্বতই প্রকৃত ঈমান, যার দিলে নবীর মহব্বত যতটুকুন তার ঈমানও ততটুকুন, যার দিলে নবীর মহব্বত নাই তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। মেঘনা বাজার বাসী আওলাদে রাসূলের শহীদ হয়ে গেলেন ইমাম হাসান, তিনি শহীদ হয়ে গেলেন, কবর খনন করতে গেলেন, বাধা হলো। তখন ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন অর্ধেক। ঠিক এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত চেপে ধরলেন, আওলাদে রাসূল, তলোয়ার আর বের করবেন না, আপনি সেই ওসিয়তের কথা স্মরণ করেন আমার সামনে। ইমাম হাসান আপনাকে যে ওসিয়ত করেছিলেন, আপনার ভাই বলেছিলেন আপনি জমিনে রক্তপাত করবেন না, রক্তপাত আপনি এড়িয়ে যাবেন, বিশৃঙ্খলা আপনি এড়িয়ে যাবেন। হুজুর, আপনি আওলাদে রাসূল, আপনার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হচ্ছে। ইমাম হাসান আপনার বড় ভাই, তিনি ওসিয়ত করেছিলেন আপনি এই জমিনে রক্তপাত করবেন না, আপনি তলোয়ার বের করবেন না। সাহাবীরা তলোয়ার বের করে ফেলছে, যুদ্ধ লেগে যাবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, বহু মানুষ আজ এখানে মারা যাবে। হুজুর, তলোয়ার আপনি বের করবেন না, রক্তপাত এড়িয়ে যেতে আপনাকে ইমাম হাসান নিষেধ করেছিলেন। ইমাম হুসাইন তলোয়ার ঢুকিয়ে ফেললেন, নির্দেশ দিলেন তোমরাও তলোয়ার নামিয়ে ফেলো, আমরা রক্তপাত চাই না, বিশৃঙ্খলা চাই না। আমার বড় ভাই ইমাম হাসান ওসিয়ত করে গিয়েছিলেন, যদি তাকে নানার রওজা শরীফের পাশে যদি দাফন করতে দেওয়া না হয়, চিন্তা করেন একজন দৌহিত্র কত বড় ত্যাগ স্বীকার করেছে, কিয়ামত পর্যন্ত ওইখানে যদি তাকে দাফন করা হতো, কিয়ামত পর্যন্ত কোটি 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 মুসলমান হাজিরা আমার রসুলকে সালাম দেওয়ার পরে ইমাম হাসানকে সালাম দিত, হযরত আবু বকরকে সালাম দেয়, হযরত ওমরকে সালাম দেয়।
প্রিয় নবীকে সালাম দেওয়ার পরে হাজিরা আবু বকরকে সালাম দেয়, হযরত ওমরকে সালাম দেয়। ওইখানে যদি ইমাম হাসানকে কবর দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত হাজিরা ইমাম হাসানকে সালাম দিয়ে যাইত। এই এত বড় ত্যাগ তিনি স্বীকার করে দিলেন শুধুমাত্র এই উম্মতের রক্ত এড়ানোর জন্য। তারা এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন রক্ত এড়ানোর জন্য। এই জন্য ওনাদের আদর্শ যারা বুকে নিয়েছে এই অলিরা কখনো রক্তপাত চান নাই, তারা রক্ত এড়ানোর চেষ্টা করেছেন। খুন খারাপি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা এড়ানোর চেষ্টা করেছে। আজকে কারা? যারা তৌহিদি জনতা নাম দিয়া ইসলামের দোহাই দিয়ে যারা উগ্রতা ছড়াই দিতে চায়। মুসলমান খুব ভালো করে শুনে যাবেন, দুঃখের সাথে কথাগুলি আজ বলতেছি। কেন এই কথাগুলি আপনাদেরকে বলবো? বলার কারণ কি, এদেশে এত বেশি ওয়াজ হয়, পৃথিবীর কোন দেশে এত ওয়াজ হয় না, পৃথিবীর কোন দেশে এত ওয়াজ হয় না, পৃথিবীর কোন দেশে এত ওয়াজ হয় না। হযরত ইমাম হাসান তো এই জন্য শহীদ হন নাই, ইমাম হুসাইন তো তিনারা এই জন্য শহীদ হন নাই, তিনারা আমাদের জন্য শহীদ হয়েছিলেন। কেন শহীদ হয়েছিলেন? আমাদের নাজাতের জন্য শহীদ হয়েছিলেন। ও মা জাতিরা ভালো করে শুনে যাবেন, মা ভালো হলে জি ভালো হয়ে যায়, মা নীতিবান হলে সন্তান নীতিবান হয়। কি কথা কন না কেন? ঠিক আছে কিনা? এমন মুসলমান আছে নামাজ না পড়লেও দেখবেন হারাম খায় না, আমি মরে যাব কিন্তু হারাম খাবো না। এমন বৃদ্ধ দেখবেন তারা একেবারে চেহারা শান্তি দুর্বল, কাপড় চুপুর মহিলা, কিন্তু না খেয়ে থাকবে। কিন্তু ওই বৃদ্ধ 2 নাম্বারই করবে না, হারাম খাবে না, মিথ্যা বলবে না, মানুষ ঠকাবে না, বলবে আমি না খেয়ে থাকবো, বাপরে অন্যের মাল আমি ঠকাবো না। এরকম বহু বুড়া জমিনে আছে না? না, এই বুড়া হলো অরিজিনাল বুড়া, এ হলো অরিজিনাল মুসলমান। আর যে মুসলমান সুদও খায়, ঘুষও খায়, অন্যের জমি মেরে দিয়ে হজও যায়, উমরাও যায়, বড় বড় লম্বা দাড়ি রাখছে, মাথায় পাগড়ি মাথায় দিয়া, ক্যালকালাইয়া সালসালাইয়া সুন্দর করে মসজিদে সেজদা দিয়া নামাজ পড়ে বসে বসে তসবিহটিকে শয়তানে কেউ আমার চেয়ে বড় সিটার। আমার রব কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। ও বান্দা, একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, সে কোনো মানুষকে হত্যা করে নাই, অথবা দুনিয়ার মধ্যে সে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, এমন একজন মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানও হতে পারে, মাজুসি হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, অথবা অন্য কোনো ধর্মের অন্য কোনো মতের হতে পারে। নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, কাতালান নাস জামিআ, तमाम দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে অপরাধ হবে, तमाम দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলে দিলে সেই অপরাধ হবে। এই জন্য দুনিয়ার কোনো অলির দরবার থেকে দেখবেন না আজও পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা, আগুন দিয়ে পোড়াপুরি, মারামারি, কাটাকাটি শেখানো হয়েছে। অলিদের দরবার থেকে সবসময় ভালোবাসা এবং মানবতা শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আব্বাস আলামদার এখনো কারবালার জমিনে তিনি ঘুমিয়ে আছেন। হযরত আব্বাস আলামদার কারবালার জমিনে তিনি ঘুমিয়ে আছেন। তিনার পবিত্র মাজার থেকে টাইলস দেওয়া, পাথরের টাইলস, খুব পুরু করে তার মাজারের টাইলস দেওয়া। ওই টাইলস বেয়ে 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 চুয়ে 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 পানি আসে। কোথা থেকে পানি আসে কেউ জানে না, কিন্তু পানি বের হয়ে আসে। বলে কারণ কি, কেন পানি বের হয়ে আসে জানেন? হযরত আব্বাস আলামদার কারবালার ময়দানে তিনি বীর সেনানী ছিলেন, পতাকাবাহী সৈন্য ছিলেন তিনি, পতাকাবাহী। যুদ্ধের ময়দানে সব সৈন্যদেরকে পতাকা দেওয়া হয় না, যারা পতাকা রক্ষা করতে পারবে তাদেরকে পতাকা দেওয়া হয়। এমন সৈন্যদের হাতে পতাকা দেওয়া হয় যারা জীবন দিয়ে পতাকাকে সমুন্নত করবে। যুদ্ধের ময়দানে তাদের হাতে পতাকা দেওয়া হয়। আব্বাস আলামদারের হাতে কালেমার পতাকা দেওয়া হয়েছিল সেই দিন।
হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু কারবালায় গিয়েছিলেন পানি আনার জন্য। পানি দেয় নাই গো, পানি বিহীন। সেই দিন আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো ইমাম পরিবারের জন্য কোনো পানি যাবে না। আব্বাস সালামদার বললেন, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ আমরা মুসলিম। তো মুসলিম যদি হও, আলে রসুলের জন্য কিছু পানি আমার এই মশকের মধ্যে দিয়ে দাও। সেই দিন তারা আব্বাস সালামদারকে পানি দেয় নাই। আব্বাস সালামদার বুঝলেন আজকে যুদ্ধ ছাড়া কোনো সমাধান হবে না। ইনি তলোয়ার চালাইলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। একা শত শত বেঈমানের সাথে একা লড়াই করতেছিলেন। শত শত বেঈমানকে জাহান্নামে নিক্ষেপ করে আব্বাস সালামদার ঘোড়া ছুটিয়ে ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আহা, স্বচ্ছ পানিগুলি ফোরাত নদী দিয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আজকে পানি নেওয়ার জন্য তিনি মশক ঢাললেন, মশকের ভিতরে পানি ভরলেন, নিজের আজলা ভরে পানি উঠাইলেন। পানি পান করবেন, মুখের কাছে নেবেন। ঠিক এমন সময় আব্বাস সালামদারের মনে পড়ে গেল, আমার চোখের সামনে আলী আসগর শহীদ হয়ে ঘুমাই রইছে। আমার চোখের সামনে আলী আকবর শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার চোখের সামনে কলিজার টুকরা হযরতে কাসেম ঘুমিয়ে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার চোখের সামনে আলী রাসূলরা পানিবিহীন কারবালাতে তাঁবুর ভিতরে তারা যন্ত্রণায় ছটফট করতেছে। আমি আব্বাস আজকে একা একা পানি খাবো, তা হয় না রে। আলে রসুলকে পানি পান না করাই আমার জীবন চলে গেল, আমি পানি পান করব না। এটার নাম ইশকে রসুল, এটার নাম ইশকে রসুল, ইশকে রসুল, ইশকে রসুল। এই ইশকে রসুল যদি কারো মধ্যে না থাকে, তাহলে তার দিল মরা, তার ঈমান মরা। এই ঈমান দিয়ে নাজাতের রাস্তা পাওয়া যাবে না। ঠিক আছে কিনা? একসাথে বলেন আল্লাহু আকবার। না আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন, আল্লাহু আকবার, সেদিন তিনি যুদ্ধ করলেন। বেঈমানরা ডাক দিল, গো এই পানি যদি ইমাম শিবিরে পৌঁছায় তাহলে আজকে আমাদের আর রক্ষা হবে না। যে কোনো মূল্যে আব্বাস সালামদারের পানি ঠেকাইতে হবে। সেই দিন আব্বাস সালামদারকে ঠেকানোর জন্য হাজার হাজার সৈন্যরা তাকে ঘিরে ধরল। তার ডান হাতের মধ্যে মশক ঝুলানো ছিল। আহা, আব্বাস সালামদার একা একা লড়াই করতেছিলেন। উদ্দেশ্য একটা, আমার আলে রসুলকে আজ পানি পান করাইতে হবে, আমার জীবন চলে যাবে। আহলে বাইতে রসুলের কলিজা আজকে আমার ঠান্ডা বানাইতে হবে। সেই কঠিন ইখলাসের ঈমান নিয়ে আলে রসুল হযরত আব্বাস সালামদার যুদ্ধ করতে লাগলেন। বেঈমানরা ডান হাতের উপরে তার আঘাত করলো, হাতটা কেটে জমিনের মধ্যে ছিটকে পড়ে গেল। হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে পানির মশক চেপে ধরলেন। যুদ্ধ করতেছিলেন এক হাত দিয়ে। বেঈমানরা বাম হাতের উপরে আঘাত করলো, বাম হাতটা কেটে জমিনের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আব্বাস সালামদারের বাম হাত যখন কেটে পড়ে গেল, আহা, হাত বিহীন রক্তের ফোয়ারা ঝরিয়ে ঝরিয়ে পড়তেছে আব্বাস সালামদারের। সেই দিন আব্বাস সালামদার পানির মশক সেই দিন কারবালার ধুলাবালির মধ্যে পড়ে গেল। উনি ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে পানির মশক খানা কামড় দিয়ে ধরলেন। পানির মশক খানা কামড় দিয়ে ধরে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের দিকে দৌড় মারলেন। পানি আলী আসগরকে পানি পান করাবেন, জয়নুল আবিদিনকে পানি পান করাবেন। কিন্তু না না, বেঈমানের দলেরা সেদিন পানি নিতে দেয় নাই। হযরত আব্বাস সালামদারের শরীর মোবারকে বর্ষা তীরের আঘাত করে করে একেবারে জর্জরিত করে আব্বাস সালামদারকে জমিনের ভিতরে ফেলে দেওয়া হলো। আশিকে রাসূল আব্বাস সালামদার জীবন দিয়ে দিলেন, কিন্তু তিনি শেষ সময় পর্যন্ত চেষ্টা করলেন। ও মেঘনা বাজারবাসী, একটা কথা মনে রাখবেন, সেই দিন তারা নবী পরিবারের জন্য জীবন দিয়েছিলেন।
আমরা জীবন এখনো দেই নাই, আমরা এখনো পর্যন্ত জীবন দেই নাই। সেই দিন নবী পরিবারের জন্য তারা জীবন দিয়েছিলেন, রাসূল পরিবারের জন্য তারা জীবন দিয়েছিলেন। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পরিবারের জন্য সেই দিন জীবন দিলেন, শহীদ হয়ে পড়ে গেলেন। ইমাম হুসাইন তিনি এসে খণ্ড বিখণ্ড দেহখানা গুছাইয়া নিজের কোলের ভিতরে নিয়ে আব্বাস আলামদারকে শহীদদের কাতারে শুয়ায় রাখলেন। আহা, আব্বাস আলামদারের মাজার এখনো কারবালায় আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সম্মান দিয়ে দিলেন। তার মাজারের পাথর চুইয়ে চুইয়ে পানি আসতে থাকে, কখনো পানি বন্ধ হয় না। আহা, এই মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিলেন। দুনিয়ার মানুষকে দেখাইলেন, দুনিয়ার মানুষকে দেখো রাসূল ভালোবাসলে আমি কিভাবে প্রতিদান দিয়ে থাকি। এই জন্য ইশকে রাসূল এক আলাদা নিয়ামত। এই নিয়ামত কলিজার ভিতরে যদি কারো না থাকে, তার জীবন বড় বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। আব্বাস আলামদার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি প্রমাণ করে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি গো নবীজি, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমি ভালোবাসি নবীজি, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হুজুর এর সিটার করলেন কে? হ্যাঁ, এর সিটার। ও আল্লাহর সাথে সিটারি করতেছে, ওর রবের সাথে সিটারি করতেছে। বলে হুজুর কারণ কি? ওর নামাজ ওকে সুদ থেকে সরাই নাই, ওর নামাজ ওকে ঘুষ থেকে সরাই নাই, ওর নামাজ ওই অন্যায় থেকে সরাই নাই। এই কথা কেন? ও কিসের নামাজ? আসল নামাজ বুঝে যান, আসল দিন বুঝে যান, দিন কাকে বলে এটা বুঝে যাবে। সাহাবীরা ক্ষুধার্ত ছিলেন, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধেছিলেন। আমাদের মধ্যে এত সুন্দর সাহাবীদের ছিল না, এত সুন্দর জুব্বা সাহাবীদের ছিল না, আমরার মতো এত সুন্দর টুপি সাহাবীদের ছিল না, আমরার মতো এত দামি দামি খাবার সাহাবীদের ঘরে ছিল না, আমাদের মতো এত আসবাবপত্র দামি সাহাবীদের ঘরে ছিল না। কিন্তু সাহাবীদের ঘরে নীতি ছিল। এই কথা কার লেখা? কি ছিল? নীতি ছিল, নীতি। রাসূলের নীতি ছিল, নবীর দেওয়া নীতি সাহাবীদের ঘরে ছিল, সাহাবীদের জীবনে ছিল। যার কারণে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে বেঁধে 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে, কিন্তু সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের জমি মেরে দেয় নাই, অন্যের একটা খেজুর পর্যন্ত কখনো বিনা অনুমতিতে নেয় নাই। হাই হাই, এর সাহাবী। আর আপনি একজন সুদের টাকা দিয়ে 36 পদের ইফতার সামনে নিয়ে সারাদিন রোজা রেখে কাহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। টাকা তো সুদের টাকা দিয়ে ইফতার কিনে নিয়েছে, ঘুষের টাকা দিয়ে ইফতার কিনে নিয়েছে। আল্লাহ রোজা রাখছে, আল্লাহ মাফ করে দেন। শয়তানের চিন্তা করে ওরে সিটারের সিটার রেডি। আপনাকে বুঝাচ্ছি, বুঝে যান, দিন বুঝে যান। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন তো। এটা কি? আমি যদি মদ মানবে, এটা কি? এখন চার বদলে যদি আপনারা আমার মদ দিয়ে কোন হুজুর ওয়াজ, আমি ওয়াজ করি আর মদ খাই, আপনারা শুনবেন? একটা লোক খুঁজে পাওয়া যাবে, এখানে যুদ্ধ লেগে যাবে না যে এর ওয়াজ শোনা যায়। এ খাইতেছে মদ, মদ খাই হাতে আমরা ওয়াজ শোনাচ্ছে, এর ওয়াজ শুনবো নাকি আমরা? যেই লোকে শুয়োর জবাই করিয়ে, ফ্রাই করে, কালাবোনা করে, বিরিয়ানি রান্না করে যদি আপনাদের সামনে এনে বলা হয়, বাবা জিরা আপনারা সারাদিন রোজা রাখছেন, আমি অনেক কষ্ট করে একটা শুয়োর ধরেই নিয়ে একবারে জবাই করে ফ্রাই করে বিরিয়ানি রান্না করে আনছি, আপনারা এটা দিয়ে ইফতার করেন, খাবেন? তাহলে শুয়োরের গোশত খাবেন না, কারণ কি? হারাম। কথা কন না, এটা কি? জোরে বলে, জোরে বলে। তো হারামের খাবার দিয়ে ইফতার করলে রোজা হবে? তাহলে সুদের টাকা আর ঘুষের টাকা, অন্যের জমি মেরে দিও টাকা, অন্যের টাকা মেরে দিয়া, ল্যাংরার টাকা, কানার টাকা, বুবার টাকা, অন্ধের টাকা, দুষ্টের টাকা, এতিমের টাকা, মিসকিনের টাকা, রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলা গাড়ি মেলা, ভিখারি, অভাবী, বৃদ্ধ আর বিধবাদের টাকা, নারীদের টাকা, দুস্থদের টাকা মেরে দিয়ে যারা ওইভাবে সুন্দর করিয়া ক্যালকালাই ইফতার করতেছে, তার রোজা কেমনে হয় আমাকে একটু বুঝান তো। বুঝান না, আপনি আমাকে বুঝান যে হুজুর তার রোজা হয়েছে, আমার বুঝান। হবে? কথা কেন হবে? আসল দিন বুঝাটা দরকার আমাদের।
কথা ঠিক আছে কিনা? দিন আসলটা বুঝার দরকার। ইমাম হুসেইন যে যত শহীদ হয়েছিলেন সেই রাস্তায় হাঁটেন আমরা হুসাইন। একসাথে বলেন আমরা কি হুসাইনি। জোরে বলেন কি? না না, আওয়াজ তুলে বলেন, জোরে বলেন, লজ্জায় বলেন না। আমরা কি হুসাইনি। আমরা কি হুসাইনি। জান্নাতে যাওয়ার আশা আসেনি? তাহলে আমরা জান্নাতের লিডার কে? হাসানি হুসাইনি। মারহাবা কর না। জান্নাতের যুবকদের সর্দার কে? হাসানি হুসাইনি। তো জান্নাতে গেলে ওরা আমাদের লিডার, তো আমরা তো হাসানি হুসাইনি। কি কথা ঠিক আছে কিনা? আমরা ওই দলের মানুষ, আমরা ওই দলের, আমরা ওই দলের মুসলমান, হাসানি হুসাইনি। আমরা হাসানি হুসাইনি মুসলমান। তো হাসানি হুসাইনি মুসলমান যদি হইতে হয় তাহলে আপনাকে ওনাদের আদর্শের ভিতরে আসতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। হিসাব বরাবর, হিসাব একদম সহজ। আসল দিন বুঝে যায়, আসল ইসলাম বুঝে যান, নীতির ইসলাম বুঝে যান। এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত দিন হারিয়ে যাচ্ছে। আরে 3 বছর আগে ছেলেরা মুসলমানই দিচ্ছে, হাতে বলেন গাঁজা খায়। বুঝেন আপনি সমাজ কোথায় গেছে? আপনি বুঝেন? ছেলে নেশা করতেছে, তো ওর থেকে আরো 10টা নেশা করবে, এখান থেকে আরো 10টা করবে। একসময় আপনি নিজেও জানবেন না যে আপনার সন্তানটা নেশাগ্রস্ত, আপনার নাতিটাও নেশাগ্রস্ত হয়েছে। যে ছেলে বাপ মার চেহারার দিকে তাকায় কথা বলতো না, সেই ছেলে এখন বাপ মাকে তেড়ে আসতে চায় মারতে। আপনি বুঝেন তো? নেশাগ্রস্ত, তো সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়তেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম ছেলে জুয়া খেলে, বাপ মায়ের টাকা দিতে পারে না, এই বৃদ্ধ বাপ মারে মাইরিয়া ঘরের ভিতরে নিজে কবর দিয়ে রাখছে, মাটি চাপা দিয়ে রাখছে। এরকম বাংলাদেশে অহরহ ঘটতেছে, শত শত হাজারে হাজারে ঘটে। আমরা কেউ কোনোটা আসে কোনোটা আসে না, কোনোটা দেখি কোনোটা দেখি না। বুঝতে পারছি? আমরা কি মুসলমান? মানুষ বলে আমরা বাঙালি মুসলমান, খুব খাঁটি মুসলমান। দূর সাথা, মিছে কথা। বাঙালিরা কোনো খাঁটি মুসলমান? কেমনে খাঁটি মুসলমান? এত ভেজালের ভিতরে মুসলমান থাকে না। যে জাতির মুসলমান 500 টাকা দিলে নরসিংদীর আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। কয় টাকা লাগে? 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। আর 1 প্যাকেট বিরিয়ানি দিলে সারাদিন মিছিলে পাওয়া যায়। এটা মুসলমান। মুসলমান হতে হবে নীতিতে, আদর্শে। এক কথা বলেন, যারা বলে হাসানি হুসাইনি, যারা বলেন হাসানি, একসাথে বলেন হাসানি, হাসানি, হাসানি হুসাইনি মুসলমান। হাসানি হুসাইনি কোনো কিছু নেই না। এই কথাগুলি কেন বলতেছি জানেন? সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, মানুষ ধেয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। এই জন্য আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। মানা না মানা সেটা আপনাদের, ওটা আপনাদের ফাংশন। মানবেন কি মানবেন না সেটা আপনাদের দায়িত্ব। আচ্ছা বলেন, মেঘনা বাজারে কারোর দোকানে যদি আগুন লাগে আপনি কি কেরোসিন নিয়ে যাবেন? কি নিবে? যদি হিন্দুর দোকান হয় তো হিন্দুর দোকানে পানি দিয়ে নিবেইতে যাবেন কেন? ও না হিন্দু, ও তো মানুষ। কথা ঠিক আছে কিনা? ও হিন্দু হলেও আপনার প্রতিবেশী, ওরে বাঁচাইতেই হবে। ওর সন্তানদেরকে বাঁচাইতে, ওর দোকান বাঁচাইতে হবে, নাহলে ও শেষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে। মানবিক দৃষ্টিকোণ থেকে ওর দোকানটা বাঁচানোর জন্য আপনি পানি নিয়ে ছুটে যাচ্ছেন, ওকে বাঁচানোর জন্য, ওকে বাঁচাইতেই হবে। এই যে ছুটে যাচ্ছেন ওকে বাঁচানোর জন্য, বাঁচাইতেই হবে। তো একজন হিন্দুকে আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার প্রচেষ্টা থাকে, তাহলে আমি কেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শক্ত কথাগুলি বলবো না? বলেন তো। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে কথা শোনানো, বুঝানো। ফিরে আসেন আপনি, কারণ আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। আপনি হাসতে হাসতে নামাজ পড়বেন, কিন্তু নামাজ হবে না। কি আসে কি শয়তান এত লয়ে যায় যে কর্মচারীরা ঠিক মতো কাজ করে না, বিড়ি টানতেছে, আল্লাহ জানে। ওর নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করতেছে কর্মচারীরা বিড়ি টানে কিনা। বুঝতে পারছেন? দেখুন নামাজ আপনি তো ভুল জায়গায় নেই, আপনি চলে এসেছেন কোম্পানিতে, চলে এসেছেন আপনার গোডাউনে, চলে আসছেন আপনি দোকানে, চলে আসছেন আপনি ব্যবসায়, চলে গেছেন আপনার স্ত্রীর কাছে, চলে গেছেন সন্তানের কাছে, চলে গেছেন আপনার জুতার কাছে। তাহলে নামাজ কই গেল? নামাজ তো ডাইনে বাই চলে গেল। এটা ইখলাসের সাথে হলো না, ইয়াকিনের সাথে হলো না। এই জন্য আমার পীর মুর্শিদ আপনারা নামাজের আগে শিখাইতেন, বাবা
খেয়াল কালবের মধ্যে ডুবাই আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ উপস্থিত, আল্লাহ দেখতেছেন, আল্লাহর সামনে তুমি দাঁড়াইছো, তুমি আল্লাহকে দেখতেছো, নতুবা আল্লাহ তো তোমাকে দেখতেছে। তুমি এই ধ্যানে খেয়ালে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দাও, তাহলে তোমার নামাজের মূল হাকিকত ভেদ রহস্য উন্মোচিত হবে। নতুবা শুধু নামাজ পড়বা, যাইবা, আইবা, কোনো কাজ হবে না। কথা ঠিক আছে না ভাই? এই জন্য বুঝতে হবে। মানুষ আমরা এটা বললে মানুষ চিন্তা করি এরা তো বেদাতি, আমরা কি বেদাতি? হ্যাঁ বেদাতি, ওরা বেদাতি। তা আমরা বেদাতি হয়েছি, তাহলে আপনি সুন্নতি, তাহলে আপনি থাকেন আর কি করার আছে? আপনি বিরাট বড় বুজুর্গ, ওরিয়ে কামিল, মুর্শিদের মুকামিল। আপনি যে কত বড় কামিল তো আমরা বুঝি, কইলে মন খারাপ হয়ে যাবে, এই জন্য বলবো না। প্রিয় উপস্থিতি, এই জন্য পরের দোষ ধরার আগে নিজেরটা আগে সমালোচনা করে। কথা ঠিক আছে না? যারা অরিজিনাল মানুষ তারা নিজেদের সমালোচনা করে, অন্যের সমালোচনা করে। অন্যের সমালোচনা করার সময় আছে নাকি আমার নিজের জীবনে কত গুনাহ। এই জন্য দুনিয়ার কোন ওলিকে দেখবেন না, কোন ওলি পৃথিবীতে কারো সমালোচনা করেছে। ওলিদের জীবনে গীবত নাই, তহমত নাই, শিকায়েত নাই। আরে রাসূলের চাইতে নিষ্পাপ দুনিয়াতে কেউ আছে? হ্যাঁ, জীবনে রাসূলের জিন্দেগিতে দেখছেন আবু জাহেল সম্পর্কে নবী কুটুবাক্য বলেছে? কোন কাফের সম্পর্কে নবী গীবত করেছে শুনেছেন? নবীর জীবনে অনেক পীর সাহেবরা স্টেজে আইসে অমুক পীর ভালো না, তমুক ভালো না, অমুক বেটা খারাপ, তমুকটা খারাপ, এই যে আইসে শুরু করে দিল। তো এটা পীর কেমন? আমি নিজেও বুঝি, আমি চিন্তা করি এটা পীর হইল কেমন? আর ফির তো আমাদের দেশে এখন গাছে পাওয়া যায়, মাছে পাওয়া যায়, জোরে জঙ্গলে পাওয়া যায়, আতরে বাতরেও ফির পাওয়া যায়। ফিরের অভাব কত ফির, 8 বাজারেও ফির আছে। বাপরে বাপ, ইস ফিরের চেষ্টাই হবে, বাজারও ফির পাওয়া যায়। মনে হয় যে জাকার ভিত্তি বসে বসে ফির বেচতেছে। মন খারাপ করবে না, দুঃখের সাথে কথা বলি বল। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদেরকে জীবনের ইবাদতের রহস্যের দিকে ফিরে নিয়ে চলে গেলাম। ভাই আমার, ভালো করে বুঝবেন, মন খারাপ করবেন না। আমাদেরকে মুসলমান হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা, হায় হায় জবান খুলে, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সি একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। আমাদের ভিতরে একটা মেশিন আছে কিনা? আসেনি? মেশিনের পাওয়ার কত জানেন? আল্লাহু আকবার। এটার পাওয়ার যদি জানতেন আর বুঝতেন আর দেখতেন, তো দেখতেন যে দুনিয়ার কোনো কিছুর পাওয়ার, এই মেশিনের এত পাওয়ার। এটা আল্লাহর হুকুমে আসছে। একসাথে বলেন, কার হুকুমে আসছে? আবার কার হুকুমে চলে যাবে? আল্লাহর হুকুমে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি
মাটি বাতাস, কোথায় আছে? একই যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস, একই যোগে করিয়া প্রকাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। প্রশ্ন করি, আমার কাপড়ে যদি ময়লা লাগে ধুইলে পরিষ্কার হবে কিনা? হবে। আমার শরীরে যদি ময়লা লাগে ধুইলে পরিষ্কার হবে কিনা? হবে। আমার অন্তরে যদি ময়লা লাগে কোন সাগরের পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে? হবে না। আছে, খালি আছে নাকি? 100% এর ভিতরে 90% আছে। আপনি পার্সেন্টেজ হিসাব করেন নাকি? আর ওযু তো নাই, ওযু নাই, কথা কেন ওযু নাই। তাহলে আমাদের তাবারক রান্না করার আগে কি করতে হবে? ওযু, ফাতিহা পড়তে হবে। তাহলে বুঝেন এবার তাবারক কেন বরকত হয়। বরকত হওয়ার জন্য তো একটা সূত্র লাগে, নাকি সূত্র লাগে না? লাগে, সূত্র তো লাগে। আচ্ছা আপনারা বলেন যে মাইকটা কি কোনো সূত্র ছাড়া চলে? না, এর সূত্র আছে না? আছে। ক্যামেরা কি সূত্র ছাড়া চলে? না। এই লাইট কি সূত্র ছাড়া চলে? না। সূত্র আছে না? আছে। আচ্ছা, আমাদের জ্বরের ওষুধ ভালো করে বুঝেন, অ্যালোপ্যাথিকে গেলে এক ওষুধ, হোমিওতে গেলে আরেক ওষুধ, হার্বালে গেলে আরেক ওষুধ। জ্বর কিন্তু একটা, রোগ একটা, তিন প্রকারের, তিন সিস্টেমে, তিন সূত্রে ওষুধ তৈরি করা হয়েছে। ওষুধ একই, রোগ একটা, একই রোগের তিন ধরনের ওষুধ। আবার আপনার আমার কাছে এসে গেলে ওষুধ পর্যন্ত জ্বর সারতেছে না, 1 মাস হয়ে গেছে, একটু পানি ভরা দেন। তো আমাদের পানি ভরার আরেক সূত্র, যে পানি ভরা দিছে, যে পানি ভরা দিবে তার ভিতরে মাল মেডিসিন থাকতে হবে। খালি এমনি ভুয়াইলে কাজ হবে না। আগের যুগে মুরব্বীরা ঠিক মতো দোয়া কালাম পড়তে পারতো না। আগের যিনি কারি সাহেব, মুন্সি সাহেব ছিলেন, তিনি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি ভেঙ্গাচ্ছি না, বোঝার জন্য বলতেছি, তার কেরাত এরকম ছিল। কিন্তু মুরব্বীরা বলছে যে মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নিয়ে আয়। কি দাদা? মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নেই। মুন্সি তো মুন্সি, মারাত্মক মুন্সি ছিল। আগের মুন্সি এমন মুন্সি ছিল, সুদখোরের বাড়ি দাওয়াত নিত না, ঘুষখোরের বাড়ি তো প্রশ্নই আসে না। কোন বাড়ির মহিলা যদি বেপরদায় চলছে, আগের মুন্সি ওই বাড়িতেও দাওয়াত খায়নি। এমনি তো ফুতে কাজ হইতো। এই ওয়াজ করলে তো আমারই দাওয়াত খাওয়া বন্ধ হয়ে যাবে। বড়াতে দাওয়াত নাই। কি জাত মুন্সি ছিল আপনি চিন্তা করেন। মুন্সি তো মুন্সি, মারাত্মক মুন্সি ছিল না, খাওয়া যাবে না। ওর বউ বেহাইয়া বেপরদা, ওর বাড়ি খাওয়া যাবে না, দাওয়াত না, তোর বাড়ি দাওয়াত। আগের মুন্সি বলে নাই যে তুমি মিলাদ পড়লে দাওয়াত নিব না, এই কথা বলে নাই। আগের মুন্সি দেখতো যে ওর বাড়ি খাবার দাবার হালাল আছে কিনা, ওরা নামাজ কালাম পড়ে কিনা, ওর বউ বাচ্চা কাচ্চা মেয়েরা পর্দা ফুসিতা করে কি, কথা কর না কেন, ঠিক আছে কিনা। আগের মুন্সি এতে দেখছে। এখনকার লোকের কোন হুজুরে দাওয়াত দিলে হুজুর মিলাদ পড়বো আসেন, আপনি মিলাদ পড়লে দাওয়াত নিতে হবে। আমার ঠিকই একজন সুদ করে ঘুষ করে দাওয়াত দিলে কেলকেলে যে একবারে মুরগের রান খেয়ে চলে আসে। ভাই আমার দুঃখের কথা, মন খারাপ করে সূত্রে আসেন, সূত্রে আসেন, সূত্রে না আসা পর্যন্ত কাজ হবে। তো মুন্সি কেরাত ঠিক মতো ছিল না আমার, কিন্তু দিল সব ছিল। কি সব ছিল? দিল সব ছিল। যার কারণে আলহামদুলিল্লাহ শুধু কিচ্ছু বলা লাগে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে পানির মধ্যে ফু দিছে, পানি আর পানি থাকে নাই। আল্লাহ পানিটাকে যে রোগের জন্য ফু দিছে সেই রোগের ওষুধ আল্লাহ বানাই দিয়েছে। বুঝতে হবে। তাহলে আল্লাহ রসুল মিথ্যা বলছে না। আর যদি কেন হবে না, তাহলে রসুল সত্যিই বলছে, ঠিক আছে কিনা। আর আকাশ ভেঙে গেলেও রসুলেরটাই সত্যি, পৃথিবী পুড়ে গেলে নবী যেটা বলছে এটাই ঠিক। দান করলে করার মতো করে। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র মানুষ টাকার অভাবে
টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। অথচ আমাদের দেশের কোটি কোটি বিলিয়নার হাই হাই শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, এরা টাকা খরচ করার বলে জায়গা বুঝে পায় না। বিদেশে যাইয়া বার হাউসে যে অমুক দেশে তমুক দেশে যাইয়া এই টাকা পয়সা উড়াচ্ছে বলে টাকা খরচ করার জায়গা পায় না। অথচ আমাদের দেশে একটা ভালো হসপিটাল নেই, একটা মানুষের চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর দূরে লাগে। 18 কোটির একটা দেশের মানুষের সিঙ্গাপুর যাওয়া লাগবে। কে বলেন তো আমাদের দেশে কি মেধাবীরা নাই? আছে। তা আমাদের দেশের মেধাবীরা চলে গেছে লন্ডন, আমেরিকা, ইউরোপ। আমাদের দেশের বড় বড় ডক্টররা চলে গেছে আমেরিকা, ইউরোপে, তারাও দেশে চলে গেছে। বলে কেন গেছে? 2 দিন পর পর কেলাকেলি মারামারি খুন খারাপি দেখে এরা চিন্তা করে আমার জীবনের নিরাপত্তা নেই, বাচ্চাদের নিরাপত্তা নেই, দেশে থাকার দরকার নেই, আমি যাই। সোজা হিসাবে একবারে ডাইরেক্ট কথা বললাম, মন খারাপ করেন কিচ্ছু নাই। বড় বড় ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব দেশে থাকেন না কেন? বলে আমার নিরাপত্তা কে দিবে? চোরে ধরে না, ডাকাতি ধরে না, হিরিঞ্চি ধরে না, সিটার ধরে, কে ধরে? আমার বাচ্চার নিরাপত্তা কোথায়? এই জন্য বড় বড় হায়ার এডুকেটেড পার্সন ডক্টর যারা আছে, বড় বড় মেধাবী, এরা দেশে থাকতে চাইলে চলে যায়, যাই। এই জন্য রাষ্ট্রের উচিত ছিল ডাক্তারদেরকে আলাদা একবারে নিবাস করে একবারে ডাক্তারদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা করে দিয়ে তাদের জন্য সুন্দর বন্দোবস্ত করে দিলে তাহলে আমাদের দেশের মেধাবীরা এদেশেই থাকতো। আমাদের দেশের মানুষদেরকে বিদেশে যাওয়ার দরকার ছিল না। এই ক্যালকালে আমাদের ভারতে যাওয়ার দরকার নাই তো। আমাদের দেশের 18 কোটি মানুষের মধ্যে কি মেধাবী নাই? আছে। হ্যাঁ আছে। এ তো মাথা 18 কোটি মাথা। কত কোটি? 18 কোটি। জোরে কর না, কত কোটি মাথা? তা 18 কোটি মাথার ভিতরে কি এরকম একটা মগজ নাই যেই মগজ সিঙ্গাপুরের ডাক্তারের মতো চিকিৎসা দেবে? কথা কর না, আছে না? অবশ্যই থাকবে না কেন? কোটি মানুষের ভিতরে 18 কোটি মানুষের দেশে তো 800 কোটি মানুষের ভিতরে 18 কোটির ভিতরে কি একটা কি মাথা নাই? অবশ্যই আছে। অবশ্যই মাথা তৈরি হয়, আল্লাহ মাথা দেয়, কিন্তু আমার মাথাটা ধরে রাখতে দেয়, ওই মাথাটা চলে যায়। কে বলছে মাথা? প্রিয় উপস্থিতি হাজিরি বন্ধু আমার, খুব মনোযোগের সাথে কথা বলে শুনবেন, এদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছি আমি। ভাই আমার, আল্লাহ রাসূল বলেন আমার বান্দারা, উম্মতেরা সেই দিন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষরা জাহান্নামে চলে যাবে। তারা আমল করার পরেও তারা সেই দিন জাহান্নামে চলে যাবে। কোনো বেনিফিট দুনিয়াতে পাবে না, কোনো বেনিফিট আখিরাতে পাবে না। দুনিয়াতে যা পাওয়ার তারা পেয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে ইখলাসের সাথে ইবাদত করতে শেখানো হয়। কি কথা কর না কেন? ঠিক কিনা? কিসের সাথে? ইখলাসের সাথে। আমরা অনেকেই জিকির করি, করেন কিনা? জিকির করতে 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 অনেকে অজ্ঞান হয়ে যায়, আছে না ভাই? জিকির করতে 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 সে জিকিরের হালতে থেকে অনেক সময় দেখা যায় তার না থামানো পর্যন্ত সে জিকির করতেছে। তার অর্থ কি? সে জিকিরের মধ্যে ডুবে গেছে। অনেকে দূরে দাঁড়া কেলকেলে হাসে। আমি কি তোমার হাসি ডিম পাবো? তুমি হাসতেই থাকবা, বিনিময়ে তুমি কিছু পাবা না। যে জিকির করতেছে সে তো আল্লাহর ইয়াদে আছে, আল্লাহ স্মরণ আছে, আল্লাহ 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 আল্লাহ, তার কালবে আর আল্লাহ ছাড়া এখন আর কিছু নাই। তুমি এই লোক শ্রেষ্ঠ হবে না, তুমি হাসি হাসি শ্রেষ্ঠ হবার চাও। শয়তানে কাকে তোমার হাসে আমি একটু সাইজ করে দিলাম, চলে যাও। বুঝতে পারছেন? বুঝতে হবে আপনাকে। সব কাজে সমালোচনা করতে হয় না, ইবাদতে সমালোচনা করতে হয় না, ওটার ভিতরে ইখলাস খুঁজতে হয় যে ইখলাস আছে। যদি ইখলাস থাকে তাহলে ঠিক আছে, যদি ইখলাস না থাকে তাহলে এখানে গলদ আছে। আল্লাহ রাসূল বলেন তুমি যদি 1 টাকা আল্লাহর পথে দান করো তাও আল্লাহ উহুদ পরিমাণে দিয়ে দিবে, যদি ওই দানটা শুধু আল্লাহর জন্য হয়ে থাকে। আর যদি তুমি উহুদ পরিমাণে দান করো ওই দানটা তোমার 1 টাকারও নেকি হবে না যদি আল্লাহর উদ্দেশ্য দেওয়া না থাকে। কি কথা বলেন নাকি? তুমি সারা রাত আল্লাহর দরবারে দাঁড়ায় 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 নামাজ পড়ছো, ইবাদত করছো, জিকির করছো, এক সিজদারও ইবাদতের নেকি হবে না যদি ইখলাস না থাকে। আর তুমি যদি একটা সিজদায় আল্লাহকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে দিয়ে দাও তাহলে সারা রাত ইবাদতের নেকি হয়ে যাবে। সাথে বলবেন মারহাবা, মারহাবা। বুঝিতা এইজন একনিষ্ঠতা, ইখলাস কথা জিনিস আল্লাহ কোরআনে বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين